Finally and officially, Bangladesh team qualify Super 4 in Asia Cup 2025. Absolutely. অবশ্যই বাংলাদেশ দল এবং বাংলাদেশ ফ্যান্সদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যে বাংলাদেশ দল সরাসরি সুপার 4-এ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপ ফাইনালের জন্য লড়াই করবে। আমার এখন ওই সমস্ত ক্রিকেট বিশ্লেষকদের কথা মনে পড়ে যায়, সেটা হতে পারে আকাশ চোপড়া, হার্ষা ভুগলে, শোয়েব আক্তার, শোয়েব মালিক, মিসবাউল হক, রবিচন্দ্রন আশ্বিন সহ যে সমস্ত ক্রিকেট বিশ্লেষকরা বলেছিল বাংলাদেশ দল এশিয়া কাপে সুপার 4-এ যেতে পারবে না, এবং এই সমস্ত ক্রিকেট বিশ্লেষকরাই বলেছিল যে আফগানিস্তান এশিয়ার অন্যতম সেকেন্ড বেস্ট টিম। তাদেরকে এখন এই কথা অবশ্যই মেনে নিতে হবে যে না, তারা ভুল বলেছিল এবং তাদের যে ধারণা, তাদের যে মন্তব্য, সেটা একদমই ভুল ছিল। আজকের ম্যাচ বাংলাদেশের জন্য এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা সবার জন্যই আজকের ম্যাচটা ছিল ক্রুশিয়াল ম্যাচ। এই ম্যাচের দিকে বাংলাদেশ দল তাকিয়েছিল, বাংলাদেশি ফ্যান্সরা তাকিয়েছিল, পাশাপাশি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা উভয়ের জন্যই প্রেশার একটা ম্যাচ ছিল। এই ম্যাচ যেই হারবে তারই এশিয়া কাপ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে শ্রীলঙ্কা অসাধারণ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গা থেকে আফগানিস্তানকে হারাতে সক্ষম হয়েছে। আজকের ম্যাচের সম্পর্কে যদি কথা বলি, অবশ্যই শুরুতেই শ্রীলঙ্কা নুয়ান তুষারা অসাধারণ বোলিং করেছেন। 4 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। অসাধারণ বোলিং করেছেন, 3টা স্ট্যাম্প ভেঙেছেন নুয়ান তুষারা, অ্যাবসলিউটলি ট্রিমেন্ডাস। অপরদিকে যদি আজকের ম্যাচে সবচাইতে দুর্দান্ত যে ব্যাটিং করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ নাবি। যদিও আফগানিস্তান ম্যাচ হেরেছে, কিন্তু আজকের এই ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে এবং অসাধারণ একটা ম্যাচ ক্রিকেট ফ্যানদেরকে উপহার দেওয়ার জন্য যে কাজটা সবচেয়ে বেশি করেছেন তিনি হচ্ছে মোহাম্মদ নাবি। তিনি যে লাস্ট ওভারে চারিত আসালাঙ্কা, শ্রীলঙ্কান ক্যাপ্টেন, তার যে সিদ্ধান্তটা ভুল ছিল, লাস্ট ওভারে লেফট আর্ম অর্থোডক্স দুনিত উল্লালাগেকে বল দেওয়াটা, এটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ নাবি। 5টা 6 মেরেছেন। দুর্ভাগ্যবশত লাস্টের বলটা 6 হয় নাই, হলে হয়তো টি-20 ক্রিকেটে নতুন আর একটা 6 বলে 6 ছক্কা হওয়ার রেকর্ড হতো। তবে দুনিত উল্লালাগের জন্য খুবই শুভকামনা যে সে 6 ছক্কা থেকে বেঁচে গেছে। বাট মোহাম্মদ নাবি আফগানিস্তানকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছিল এবং পুরা মোমেন্টাম শিফট করে ফেলেছিল। অসাধারণ ব্যাটিং করেছেন মোহাম্মদ নাবি, 20 বলে 50, অত্যন্ত চমৎকার ব্যাটিং করেছেন। তবে আফগানিস্তান যখন 170 রান বোর্ডে জমা করে, সকলে বুঝে ফেলেছিল যে না, লাস্ট ওভারের এই টর্নেডোতে শ্রীলঙ্কান টিম মোমেন্টাম হারিয়ে ফেলবে, হয়তো চেস করতে পারবে না, বিকজ অফ আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্লাস স্পিনিং অ্যাটাক। রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নাবি, মুজিবুর রহমান, তাদের সামনে হয়তো আফগানিস্তান পারবে না। কিন্তু বাংলাদেশের চিরচরিত শত্রু এবং বাংলাদেশের সাথে সবসময় ডেঞ্জারাস ব্যাটিং করেন আমার সবচাইতে ফেভারিট প্লেয়ার, এবং আমি মনে করি ওয়ার্ল্ড ক্লাসে সবচেয়ে ডেঞ্জারাস যদি 5 জন প্লেয়ার থাকে, তার মধ্যে একজন হচ্ছে কুশাল মেন্ডিস। আই লাভ কুশাল মেন্ডিস। কুশাল মেন্ডিস আজকে অসাধারণ ব্যাটিং করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ধৈর্য ধরে গেম অ্যাওয়ারনেস শো করে ম্যাচ জিতাতে হয় সেটা দেখিয়েছেন কুশাল মেন্ডিস। এখান থেকে আমাদের ব্যাটাররাও কিছু শিখতে পারবে। অসাধারণ ব্যাটিং করেছেন এবং শ্রীলঙ্কা খুব সহজেই তারা এই ম্যাচটা জিততে সক্ষম হন। এই ম্যাচ জয়ের ফলে আফগানিস্তান এশিয়া কাপ গ্রুপ স্টেজ থেকেই বাদ হয়ে যায় এবং শ্রীলঙ্কা, তারা তো সুপার 4-এ কোয়ালিফাই করে, সাথে সাথে বাংলাদেশও অফিসিয়ালি সুপার 4-এ কোয়ালিফাই করে। তবে বাংলাদেশের খুব বেশি আনন্দ হওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশ বিগত 30 বছরে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পূর্বে থেকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে বাংলাদেশ আজও পর্যন্ত মেজর কোনো ট্রফি জিততে পারে নাই, এবং বাংলাদেশের কোনো অর্জনই সাকিব আল হাসানের ব্যক্তিগতভাবে যে অর্জন করেছেন এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। এছাড়া বাংলাদেশ টিম ন্যাশনাল টিম হিসাবে আন্তর্জাতিক ইভেন্টে আকবর আলীর নেতৃত্বে 2020 সালে আইসিসি আন্ডার 19 চ্যাম্পিয়ন হওয়া, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। তবে
ইন্টারন্যাশনাল লেভেলে, সিনিয়র লেভেলে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো মেজর ট্রফি জিতে নাই। তবে বাংলাদেশের জন্য এখন সুযোগ এসেছে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করে, আত্মবিশ্বাসী হয়ে, নিজেদেরকে প্রমাণ করে এশিয়া কাপে বড় কিছু করে দেখানোর। এখন বাংলাদেশকে সব দলই সমীহ করবে, কারণ বাংলাদেশ আফগানিস্তানের মতো টিমকে ওভারটেক করে সুপার 4-এ এসেছে। বাংলাদেশকে এখন আরো বেশি আত্মবিশ্বাসের সাথে, আরো বেশি প্ল্যানের সাথে এবং বড় স্বপ্ন নিয়ে সুপার 4-এ অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশি ফ্যান্সরা বড় স্বপ্ন দেখছে এইবার, কেননা অন্যবার বাংলাদেশ দল ফাইনাল খেলেছে প্রায় 3 বার। সেখান থেকে এইবার যদি বাংলাদেশ সুপার 4-এ আসাটাই বড় অর্জন মনে করে, তাহলে বাংলাদেশ সেই পিছিয়েই থাকবে। অবশ্যই বাংলাদেশকে বড় স্বপ্ন নিয়ে বড় কিছু করার চেষ্টা করতে হবে। তবে আমি এশিয়া কাপ শুরু হওয়ার পূর্বে কিছু বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে ভারতীয় কিছু মিডিয়া এবং পাকিস্তানি কিছু মিডিয়া তারা আফগানিস্তানকে খুব বেশি হাইলাইট করেছিল এবং আফগানিস্তানকে তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম হিসাবে দাবি করেছিল। সেটা ট্রাই নেশন সিরিজ থেকেই শুরু হয়েছে। পাকিস্তানি মিডিয়ার চাইতে ভারতীয় মিডিয়া তারা পাকিস্তানকে কোণঠাসা করার জন্য আফগানিস্তানকে তারা বেশি প্রায়োরিটি দেওয়া শুরু করেছিল এবং অ্যান্ড দ্য লাস্ট টাইম, সর্বশেষ সময়ও তারা আফগানিস্তানের পক্ষেই ছিল, যাতে আফগানিস্তান সুপার 4-এ আসে এবং পাকিস্তানকে হারায় এবং অবশ্যই ভারতের সাথে তারা ফাইনাল খেলে। এটা ভারতীয়রা চেয়েছিল। খুবই দুঃখজনক, এখন ভারতকে নাস্তানাবুদ করার জন্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সবাই উঠে পড়ে লাগবে। ভারতের দম্ভ, স্পিনিং অ্যাটাক, গৌতম গম্ভীর সবাইকে তছনছ করে দেওয়ার জন্যে এই 3 টিমই যথেষ্ট। পারবে এই 3 টিম? আপনাদের কি মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।